এই যা গরম পড়েছে এই অবস্থায় কিন্তু আমরা ময়শ্চারাইজারটা অনেকেই অ্যাভয়েড করে যাচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে, এত গরম সব কিছু যেন হচ্ছে গলে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি করে আমরা হেভি থিক ক্রিম ইউজ করব বলো তো? আর এটা করতে গিয়েই কিন্তু আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, তার পাশাপাশি কিন্তু স্কিনটা একদম ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। আর তার জন্য খুব ভালো মানের একটা টোনার কিন্তু আমাদের এখন খুব জরুরি, যেটা ইউজ করে অ্যাটলিস্ট ময়শ্চারাইজারটা 1-2 দিনের জন্য স্কিপ করা যেতে পারে। কিন্তু বাকি দিনগুলো অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো, সেটা জেল বেসড হলেও কিন্তু করো, ঠিক আছে? তো যাই হোক, একটা টোনার কিন্তু খুব ভালো মানের টোনার তোমার স্কিনকে ভীষণভাবে হাইড্রেটেড রাখতে পারে, খুব সুন্দর করে কিন্তু পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করতে পারে। তার পাশাপাশি অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য একটা খুবই ভালো মানের টোনার খুঁজে পাওয়া ভীষণ সমস্যা হয়ে যায়, কারণ একে প্রচণ্ড গরম, তার মধ্যে অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, যার জন্য কিন্তু অ্যাকনে পিম্পলের সমস্যাটা এই সময় খুবই বেশি করে বেড়ে যায়। তো সেক্ষেত্রে একটা ভালো টোনার যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসা যায়। আর ঠিক তার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর টোনারের উপর ডিটেল রিভিউ নিয়ে। আজকে আমি কথা বলবো প্লামের গ্রিন টি অ্যালকোহল ফ্রি টোনারটার বিষয়ে। এই টোনারটা আশা করছি তোমরা প্রায় অনেকেই জানো, তাই যারা যারা এটাকে ইউজ করছো অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা এখানে জানাতে আমাকে একদম ভুলো না। তো এখানে কিন্তু লেখা আছে যে অ্যালকোহল ফ্রি টোনার এটা, আর এটা হওয়ার জন্য কিন্তু, কারণ দেখো কোনো কোনো প্রোডাক্টে না এই ইনগ্রিডিয়েন্টটা থাকলে স্কিনে ইরিটেশন হয়, অনেক সময় স্কিন বার্নিং সেন্সেশন হয়, স্পেশালি যাদের সেন্সিটিভ স্কিন, মানে আমাদের মতো যাদের সেন্সিটিভ স্কিন, অ্যাক্টিভ প্রোন স্কিন, একটুতেই স্কিন লাল হয়ে যায়, তাদের জন্য কিন্তু এই ইনগ্রিডিয়েন্টটা সবসময় স্যুট করে না। অনেক সময় স্কিনের রেডনেস আসে, ড্রাইনেস চলে আসে, যাই হোক। তবে হ্যাঁ, এমনও অনেক ধরনের আছে যেগুলো দিলে মানে যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টের দিলে সেটা কিন্তু খারাপ কিছু হয় না, ঠিক আছে? তাই এর ভাগটা আমাদের বোঝা খুবই জরুরি। বাট যাই হোক, যেহেতু এটা টোটালি অ্যালকোহল ফ্রি, তাই এটা খুবই ভালো মানের একটা টোনার বলে তো মনে হচ্ছে, তাই না? বাট দাঁড়াও, একটু একটু করে আমি পুরো ডিটেলে বলছি এবং আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু এই প্রোডাক্টের সাথে অবশ্যই বলবো, তাই পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। এটা 50 ml এর প্রোডাক্ট, যার দাম হলো 149 টাকা। অবশ্যই তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে এবং এইটার লিঙ্ক চাইলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা কিন্তু চাইলে ওখান থেকেও পারচেস করতে পারো। আর যেহেতু এর মধ্যে গ্রিন টি এক্সট্র্যাক্ট আছে, তাই আমরা সবাই প্রায় জানি যে গ্রিন টি আমাদের স্কিনের জন্য কতটা ভালো। এটা কি ভীষণ ভালোভাবে কিন্তু অয়েলটাকে কন্ট্রোল করে, মানে এক্সেস যে অয়েলটা আসছে আমাদের স্কিনে, এক্সেস যে সিবাম প্রোডাকশন হচ্ছে সেটাকে কন্ট্রোল করে। তার পাশাপাশি কিন্তু এটা অ্যাকনে পিম্পলকে কমাতে সাহায্য করে। তবে হ্যাঁ, শুধুমাত্র এই টোনারটা দিয়ে কিন্তু অ্যাকনে পিম্পল কমে যাবে আমার এরকম ধারণা রাখা একদমই উচিত না। বাট হ্যাঁ, এটা অ্যাকনে পিম্পল সেফ একটা প্রোডাক্ট, সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট, স্পেশালি অয়েলি স্কিনের জন্য গ্রেট একটা টোনার। শুধু একটা জিনিস আমার এখানে খুবই মানে একটা বিরক্তিকরই লেগেছে, তো যাই হোক আমি পুরোটা ডিটেলে বলছি, তোমরা দেখতে থাকো। আর তাছাড়াও এটা কিন্তু টোটালি 100% ভিগান, নো অ্যানিমাল ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে আছে। অবশ্যই ভিগান মানে তো অ্যানিমাল ইনগ্রিডিয়েন্ট থাকবে না। আর নো হার্মফুল কেমিক্যালস, এর মধ্যে কোনো ধরনের কিন্তু হার্মফুল কেমিক্যাল নেই। এর ইনগ্রিডিয়েন্ট লিস্টের দিকে দেখলে দেখা যায় যে এর মধ্যে আছে অ্যাকোয়া, গ্লিসারিন, PEG40 হাইড্রোজেনেটেড ক্যাস্টর অয়েল, ক্যামেলিয়া সাইনেন্সিস মানে হচ্ছে গ্রিন টি, সোডিয়াম গ্লুকোনেট, ফেনক্সিথানল, গ্লাইকলিক অ্যাসিড আছে কিন্তু এর মধ্যে অবশ্যই, যেটা খুব একটা ভালো জিনিস। এছাড়াও এর মধ্যে আছে ইথাইল হেক্সাইল গ্লিসারিন, আর এর মধ্যে আছে ফ্র্যাগ্রেন্স। এইটা নিয়েই হচ্ছে আমার একটুখানি বলার আছে। দেখো, এর মধ্যে ফ্র্যাগ্রেন্সটা কেন অ্যাড করা হয়েছে এতটা আমি জানি না, বাট এর মধ্যে কিন্তু খুব স্ট্রং একটা ফ্র্যাগ্রেন্স আছে, ঠিক আছে? যেটা আমি জানি না ফ্র্যাগ্রেন্সে কাদের কাদের প্রবলেম হয় স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্টের ক্ষেত্রে, আমার কিন্তু একটু হয়, ঠিক আছে? খুব যদি একটু উগ্র টাইপের বা একটু স্ট্রং পারফিউম ইউজ করা হয় আমার কিন্তু কেমন একটা যেন লাগে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু কোনো সমস্যা নেই। এটা যে ইরিটেশন হচ্ছে স্কিনের মধ্যে এমনও কোনো ব্যাপার না, ঠিক আছে? এবার ইউজেসটা আমি ভালো করে বলে দিচ্ছি, শুনে নাও। জাস্ট নর্মাল টোনারের মতোই কিন্তু এটার টেক্সচারটা আছে, একদমই লিকুইডি হাইড্রেটিং একটা টোনার। মোটামুটি দেখবে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক টোনার একটু এর থেকেও থিক কনসিস্টেন্সির হয়, বাট এটা কিন্তু একদমই রানি, একদমই ওয়াটারি কনসিস্টেন্সি আছে, যেটা খুবই সুন্দর অ্যাপ্লাই করার জন্য। সাথে সাথে কিন্তু স্কিনের মধ্যে পেনিট্রেট করে যায়, মাত্র জাস্ট 2-3 মিনিটের মধ্যে স্কিনের মধ্যে সুন্দর করে পেনিট্রেট করে যায়। তো প্রত্যেক দিন ফেস ওয়াশ করার পর, সকাল বিকেল যখনই করো না কেন, সকালে করলে সকালে, বিকেলে করলে বিকেলে, সন্ধে করলে সন্ধে, 3বার করে যদি তুমি ফেস ওয়াশ করো, 3বার ফেস ওয়াশের পরই কিন্তু অবশ্যই এই টোনারটা অ্যাপ্লাই করতে একদমই ভুলো না।
ইউজ করার আগে বটলটা একবার শেক করে নিও, শেক করার পর খুব সুন্দর করে অ্যাপ্লাই করো। যদি তুলোতে করে অ্যাপ্লাই করো তুলোতে করে, বা জাস্ট নর্মাল হাতের মধ্যে জাস্ট কয়েক ড্রপস নিয়ে নাও, নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নাও ফুল ফেসে। দেখবে জাস্ট কয়েক মিনিটের মধ্যে সুন্দর করে অ্যাবজর্ব হয়ে গেছে, এবং সাথে সাথে কিন্তু তোমার স্কিনটা খুবই সফট লাগবে, একটা খুব সুন্দর গ্লো প্রোভাইড করবে। হ্যাঁ, এমন একটা গ্লো প্রোভাইড করবে না যে মনে হবে তোমার বিরাট চকচক করছে, একদম না, এতটাও না, বাট হ্যাঁ একটা খুব সুন্দর ন্যাচারাল গ্লো প্রোভাইড করবে। আর এটা ডেলি ইউজে কিন্তু অবশ্যই তুমি তোমার স্কিনের মধ্যে একটা খুব সুন্দর চেঞ্জেস দেখতে পাবে। স্কিনটা কিন্তু বেশ সফট লাগবে এটা ইউজ করার পর, তুমি বুঝতে পারবে। এছাড়াও এক্সট্রা যে অয়েল প্রোডাকশন হচ্ছে সেটা কিন্তু দেখবে ধীরে ধীরে তোমার বন্ধ হবে, তবে অবশ্যই তার জন্য তোমাকে বেশ কয়েকবার ইউজ করতে হবে, তারপরেই রেফারেন্সটা দেখতে পাবে। বাট প্রথমবার ইউজে কিন্তু তুমি তোমার স্কিনে খুব সুন্দর ন্যাচারাল একটা গ্লো দেখতে পাবে, খুব সুন্দর সফট সাপল একটা স্কিন দেখতে পাবে। আমার তো মাঝে মাঝে এমনও হয়েছে বেশ কয়েকদিন, কারণ এখন দেখো প্রচণ্ড গরম, তাই না, একাদিন কিন্তু ময়শ্চারাইজারটা স্কিপ হয়েই যাচ্ছে, সেটা আমারও হচ্ছে, কিছু করার নেই। তো সেই সময় কি করছি, জাস্ট আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করছি, তারপরে এই টোনারটা নিয়ে খুব সুন্দর করে ফুল ফেসে অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে দিচ্ছি, ব্যাস, তারপরে কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছি স্কিনটা, কোনো প্রবলেম নেই। এরপর কিন্তু বেশ কয়েকদিন হয়েছিল আমার আর কিচ্ছু অ্যাপ্লাই করিনি, শুধুমাত্র এই টোনারটা অ্যাপ্লাই করেই রাতে শুয়ে পড়েছিলাম। পরদিন সকালেও আমি দেখেছি আমার স্কিনে খুব সুন্দরভাবে সফটনেসটা বজায় ছিল, পাশাপাশি কিন্তু খুব সুন্দর গ্লো করছিল স্কিনটা। এবং এটা খুবই ভালো আমাদের প্রত্যেকের স্কিনের জন্য, ফর অল স্কিন টাইপ। এটা কিন্তু তোমরা ড্রাই স্কিনেও ইউজ করতে পারবে, এমন না যেটা তোমরা ড্রাই স্কিনে ইউজ করতে পারবে না, সেটা কিন্তু না। এটা খুবই হাইড্রেটিং একটা টোনার, বাট এমনও না যে এত হাইড্রেট করে দেবে তোমার স্কিনকে ফার্স্ট টাইম ইউজেই যে তুমি বুঝতে পারবে একদম ফ্লেকিনেস ড্রাইনেস একেবারে চলে যাবে, না তা কিন্তু না। বাট হ্যাঁ, এটা খুবই ভালো ফর অয়েলি টু অ্যাকনি প্রন স্কিন। তাই আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু এটা পারচেস করো। যদি প্রচণ্ড ফ্র্যাগ্রেন্সের প্রবলেম থাকে, কি আর করে বলো, মানে একটুখানি আমার মতো সহ্য করে নিতে হবে, আর কি করবে। আদারওয়াইজ কিন্তু প্রোডাক্টটা নো ডাউট খুবই ভালো, খুবই ভালো। এবং তুমি যতবার চাও এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা হয় না, স্কিনে কোনো ধরনের কোনো ইরিটেশন হয় না, কোনো ধরনের কোনো বেশি এক্সট্রা যে অয়েলি লাগবে তাও না, অথচ খুব সুপার হাইড্রেটিং একটা টোনার। এছাড়াও এটা কিন্তু টোটালি একটা প্যারাবিন ফ্রি প্রোডাক্ট, এবং এখানে লেখাই আছে এর মধ্যে যেহেতু প্রচণ্ড পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে, মানে কি বলতো গ্রিন টি আছে, তাই সেই জন্য তোমার স্কিন কিন্তু একদম ফ্রেশ থাকবে, একদম হেলদি থাকবে। আর যদি কথা বলো পোর মিনিমাইজিংয়ের জন্য, তাহলে আমি বলবো পোর মিনিমাইজিংয়ের জন্য কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট কিন্তু তোমার এমন কিছু করতে পারবে না। বাট তুমি যদি একটা খুব সুন্দর হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করো, যেমন ফেস ওয়াশ, ভালো করে একটা টোনার, একটা ময়শ্চারাইজার, দিনের বেলা একটা সানস্ক্রিন, তাহলে কিন্তু দেখবে কিছুদিনের পর থেকেই তোমার ওই যে ওপেন পোর্টসের সমস্যা আছে সেগুলো কিন্তু টাইট হতে থাকছে, পোর ক্লিন হয়ে যাচ্ছে। সেই জন্য একটা হেলদি রুটিন ফলো করা খুব বেশি জরুরি। তবে হ্যাঁ, এটার বেশ কয়েকবার ব্যবহারের পর থেকে তুমি বুঝতে পারবে তোমার স্কিনটা বেশ সুন্দর একটা ফ্রেশ লাগছে, এবং পোরটা হালকা ফুলকা মিনিমাইজ হচ্ছে। এমন বলবো না যে একদম যাদের প্রচণ্ড বেশি ওপেন পোর্স আছে তাদেরটা একদম এক সপ্তাহের মধ্যে ওপেন পোর্সটা চলে যাবে, এমন কিছু ম্যাজিক ঘটবে না তোমার সাথে। বাট নো ডাউট টোনারটা খুবই ভালো, তাই বলবো তোমরা অবশ্যই পারচেস করো। এটা কিন্তু অবশ্যই 9/10 দেওয়াই যায়, যেহেতু আমার ফ্র্যাগ্রেন্সে একটু প্রবলেম আছে সেই জন্য 1 নম্বর কাটা গেল, এছাড়া কিন্তু কিছু না। আর ঠিক তাই জন্য প্লামের আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমার ট্রাই করার ইচ্ছা রইল, অবশ্যই ভবিষ্যতে করব, এবং করলে তোমাদের সাথে রিভিউ তো অলরেডি আমি শেয়ার করেই দেবো, সেই নিয়ে কোনো চিন্তা নেই। আজকের ভিডিওটা একটু যদি হেল্পফুল মনে হয়, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।